কিভাবে একটি গাভীর ক্যালসিয়াম করতে হয়, কেন ক্যালসিয়াম করা লাগে, কি কি ঔষধ প্রয়োগ করতে হয়, এই সকল নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় নির্ধারণ করেছি কিভাবে একটি গাভীর ক্যালসিয়াম করতে হয়। আমি আজকে যে গাভীকে ক্যালসিয়াম করাবো, প্রথমে সেই গাভীর থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে নিলাম। তাপমাত্রা স্বাভাবিক আছে কিনা তা জানার জন্য প্রথমে বলে নেই, প্রথমেই গাভীকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এটা হলো ক্যালসিয়াম করার প্রথম শর্ত। এবং তাপমাত্রা অবশ্যই চেক করতে হবে। কোনো ক্রমে তাপমাত্রা চেক আপ করা ছাড়া ক্যালসিয়াম করানো যাবে না। তাপমাত্রা যদি 102-এর নিচে হয় তাহলে ক্যালসিয়াম করা যাবে না। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তাপমাত্রা স্বাভাবিক আছে। প্রথমে আমি গাভীকে অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন দিয়ে দিলাম। অ্যান্টিহিস্টামিন অবশ্যই দিতে হবে, অ্যান্টিহিস্টামিন ছাড়াও ক্যালসিয়াম করা যাবে না। আপনাদের সুবিধা মতো বাজার থেকে যে কোনো ক্যালসিয়াম ইঞ্জেকশন আইটেম আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখন যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ম্যাজিক্যাল 28। এটা হচ্ছে এসকেপ কোম্পানির ঔষধ। আমার কাছে এই ক্যালসিয়ামটি খুব ভালো মানের মনে হয়। এই ক্যালসিয়ামের সাথে আমি আর একটা জিনিস ব্যবহার করি, ভিটামিন, সেটা হচ্ছে ক্যাটোফর্স, রেনাটা কোম্পানি। আর একটা ঔষধ আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটাও ভিটামিন, এটা হচ্ছে অ্যামাইনোভেট ইনজেকশন আইটেম। গাভীকে কন্ট্রোলে নিয়ে আসতে একটু সময় লাগলো। এখন আমি গাভীর গলার ভেইনে নিডিল প্রবেশ করালাম এবং চেক করে দেখলাম ভেইনে প্রবেশ করেছে কিনা। ভেইনে প্রবেশ করলে নিডেলের গোড়ায় রক্ত আসবে। এখানে বলে রাখা উচিত, এই কাজটি করতে হবে খুব সাবধানতার সাথে, যেন মাংসে না যায়। মাংসে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা নিজ নিজ উপজেলা প্রাণী সম্পদ স্যারদের পরামর্শক্রমেই এই কাজটা করাবেন। ইনশাআল্লাহ অনেক দিনের কাজের অভিজ্ঞতা থাকার কারণে আমার কোনো সমস্যা হয় না। নিডিলটি ভেইনে প্রবেশ করানোর পর 5 থেকে 7 মিনিট পর পর লাইনটা চেক করা দরকার। এটা অত্যন্ত জরুরি, এই কাজটা অবশ্যই করতে হবে। আগে থেকে আমি একটি 1000 ml গ্লুকোজ স্যালাইন নিয়েছিলাম। তার সহযোগে যে ম্যাজিক্যাল 28টা আমি ব্যবহার করলাম, অ্যামাইনোভেট ইনজেকশন গ্লুকোজ স্যালাইনের সাথে ব্যবহার করলাম। আমি গাভীর জন্য যে ভিটামিন 2টা এখানে নিছি, একটা হচ্ছে অ্যামাইনোভেট ইনজেকশন আর একটা ক্যাটোফর্স ইনজেকশন। আর যে ভিটামিনগুলো ব্যবহার করলাম তার কারণ আছে। তার কারণ হচ্ছে গাভীর খাবার রুচি বৃদ্ধি করবে, গাভীর মাংস বৃদ্ধি করবে এবং দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্যালসিয়াম হলো একটি খনিজ উপাদান যাহা প্রাণীর দেহের সঠিক মাত্রায় থাকে। দেহের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মধ্যে যেমন হাড়কে মজবুত করে, মাংসপেশিকে শক্তিশালী করে, হৃদয়ের স্পন্দনকে সঠিকভাবে পরিচালনা করে, শরীরের উজ্জ্বলতা প্রকাশ করে, শিং ও পায়ের খুরের বৃদ্ধি করে, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, দুগ্ধবর্তী গাভীকে দুধ বৃদ্ধিতে সাহায্য করে। যখন কোনো পশুর অধিক পরিশ্রম হয় এবং অধিক দুধ উৎপাদন হয়, এই দুধ উৎপাদনের ফলে ক্যালসিয়ামের ঘাটতি হয়। সেই খরচ হয়ে যাওয়া ক্যালসিয়ামকে বিভিন্নভাবে পূরণ করা যায়। কোনো গর্ভবতী গাভীর যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসবের পরে যে দুধ বের হয়ে যায়, সেই দুধের মাধ্যমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঘাটতি হয়ে যায়। ক্যালসিয়ামের অভাবে যেসব রোগ দেখা যায় তা হলো মিল্ক ফিভার, রিকেটস। তাই পশুকে সুস্থ রাখার জন্য নিয়মিত ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়াতে হবে। গরু লালন পালন করতে একজন ভালো খামারিকে অবশ্যই ক্যালসিয়ামযুক্ত দানাদার খাদ্য প্রদান করতে হবে, প্রয়োজনীয় কাঁচা ঘাস প্রদান করতে হবে। বাজারে বিভিন্ন কোম্পানির
তরল, সিরাপ, ইনজেকশন আইটেমের ক্যালসিয়াম পাওয়া যায়। তাই আপনাদের প্রয়োজন অনুপাতে ক্যালসিয়াম ক্রয় করে খাদ্যর মাধ্যমে খাওয়াতে হবে। গরুকে সুস্থ রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।